হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা। আজকে শুরু করতে চলেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, আর আজকে আমার সত্যি সত্যি কাজের ছুটি দিয়েছে রাজ বলতে গেলে। এইটা যে দেখছো এটা কি সেটা পরে বলছি তোমাদের। ফার্স্টে বলি আজকে রবিবার, আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে দেখছো এই ছেলের এখানে পায়ে চোট পেয়েছে। কেন কি আজকে সানডে করে ওর মামা বাড়ি ঘুরতে যায়। তো তাড়াতাড়ি এখন এতটাই দুষ্টু হয়ে গেছে না যে সব সময় বেশিরভাগ সময় তো দুষ্টুমি করে বাদ দাও, আরও বেশিরভাগই না খালি টেবিলে মানে ডাইনিং টেবিলে টি টেবিলে এইসবে উঠে যায়, উঠে খালি লাফ দেওয়ার চেষ্টা করেন। তো কি হয়েছে, ওর মামা বাড়িতে গেছিলো আর ডাইনিং টেবিলের ওপরটাতে মানে বসে হয়তো খেলছিল বা কিছু করছিল। আমি তো যাইনি, ও একাই যায় সানডেতে। তো ও মানে চেয়ারে পা রেখেছে আর সঙ্গে সঙ্গে কাচের টেবিলটা পুরো নিচে পড়ে মাটিতে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর ওর পায়ে মানে চেয়ারের কোনাটা লেগে গেছে। তো এভাবেই ওর এখানটা তারপরে মা আবার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এখানে ব্যান্ডেজ করে দিয়েছে, 2 দিন পরে খুলে দেবে। তো যাই হোক, তা দুপুরবেলা বলি কি হয়েছিল। আজকে সানডে, রাজ বলেছে প্রত্যেক সানডে করে সারা সপ্তাহ আমরা বাইরে খাওয়া দাওয়া করবো না, বাইরের খাবার খাবো না আর কি, কিন্তু শুধু সানডেতে আমাদের বাইরের খাবার দাবার আমরা খাবো। তাই জন্য যে দুপুরবেলা রাইস দেখলেই তোমরা, পিস পোলাও ছিল আর ডাব চিংড়ি আর মটন অর্ডার দিয়েছিলাম, ওটাই খাওয়া হয়েছিল, ওটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার সন্ধ্যেবেলা উঠে একটুখানি টিফিন করে তারপরে ছেলেকে একটু পড়িয়ে, ও নিচেই ছিল একটু, তারপরে আস্তে আস্তে হাঁটতে চেষ্টা করে ও ওপরে গেছিলো একটু ঘুরতে। তারপরে রাজ এলো জিম থেকে, না আজ জিমে যায়নি, সরি সানডে ছিল, রাজ একটু বেরিয়েছিল কাজে দরকারে। তো তারপরে এসে রাতের ডিনার করছি। রাতের ডিনারে আজকে হয়েছিল হচ্ছে ওটস, দুধ দিয়ে ওটস, দুধ কলা মধু এসব দিয়ে ওটস, এটা রাজ খেয়েছে। আর আমি খেয়েছিলাম হচ্ছে শশা টক দই, আর দাদার জন্য ছিল হচ্ছে এই যে রাইস আর মটন, এটা গরম করতে দিয়েছিলাম, হয়ে গেছে গরম, ওকে এবার খাওয়াবো। আর এখানে একটু কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছিলাম, কাজু কিশমিশ, তারপরে তোমার ওই কী বলে ওটাকে অ্যালমন্ড, ওইসব দিয়েছিলাম, তাতে কি টেস্টটাও ভালো লাগে আর পেটটাও ভরা থাকে। তো এটা রাজের খাবার এটা আর কি। আমি দুধ খেতে পারি না, আমার দুধটা সহ্য হয় না, ওই জন্য আমি টক দই আর শশা খেয়েছিলাম। তো এইভাবে আমাদের সানডেটা কেটেছিল। না হলে ভেবেছিলাম বেরোবো, বাট ছেলের এরকম হওয়াতে ওই জন্য আর বেরানোর মনটাই উঠে গেছিলো। আর অবশ্য সত্যি কথা বলতে বিপদ তো আর বলে কয়ে আসে না, বিপদ যখন আসার এসে যায়, হয়ে যায়। তো যাই হোক, তাই বড় মার কাছে এটাই প্রার্থনা করি যে অনেকটা বড় ফারাত দিয়ে আমার ছেলেকে তিনি বাঁচিয়েছেন। ওই জন্য আর কি, মানে কি বলবো, খুব মানে কি বলবো দূর থেকেই আর কি, যেতে তো এখন পারছি না, কারণ যাব কিছুদিন বাদে যাব, বড় মার কাছে যাব, বাট টাইমটা হয়ে উঠছে না। তো এখানে দেখো রাজ এই যে বাইকটা ভেঙে গেছিলো খেলার, ওই জন্য যে বাইকটা আমাদের, সেই বাইকটা বলেছিলাম না নিয়ে এসেছিলাম ছোটোটা, তো ওইটাই রাজ ঠিক করছিল, মানে ওটা ভেঙে দিয়েছিল তাতেই, তো ওটাই আঠা দিয়ে ঠিক করার চেষ্টা চলছিল এখানে। তো ব্যাস এভাবেই কেটেছে সানডেটা। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে জাস্ট শোবো, এটা লাগিয়েই শুয়ে পড়বো, কারণ কালকে আবার স্কুল আছে, ছেলের পরীক্ষা আছে, ওকে কালকে ক্যাবে করেই নিয়ে যাব, ক্যাবে করেই নিয়ে আসবো পরীক্ষা দিয়ে। দেখতেই পারবে, তোমাদের সবটা যেটুকুনি পারবো দেখাবো। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।